আজান দিছে, তোমরা এখানে গান শুনতেছো? চলো নামাজে আসো। তোমরা গিয়ে বড় আপনারা পরে দেখে নেব। তোমরা কি রোজা নাই? রোজা আছে। তোমরা নামাজ তোমরা গিয়ে করো, ভাই যাও যাও ভাই, এই যাও। বিষয়টা তোমার সেকেন্ড হাতকে জানানো দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। সেক্রেটারি সাহেব, আমরা কিছু ওজন নিয়ে আসছিলাম। কি বলো? এই যে মহল্লার ছেলেরা আমরা আসতেছি, দেখতেছি এটা মোবাইল টিপতেছে, গান শুনতেছে, এদেরকে বললাম যে চলো আমরা নামাজ পড়ে আসি। ওরা তো আমাদেরকে কথা পাত্তাই দিল না, আমরা পাঠাই দিল আমাদেরকে দমক টমক দিয়া। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা তাহলে সভাপতি সাহেবের সাথে জানাইয়া বিষয়টা দিয়ে আর কি করা যায় এটা। চলো সভাপতি সাহেবের কাছে যাই। চলেন চলেন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সেক্রেটারি সাহেব? এই তো আছে আলহামদুলিল্লাহ। এই জারি, সেক্রেটারি সাহেবের জন্য কিছু দাও বসার জন্য। তো সেক্রেটারি সাহেব কি মনে করে আমাদের? এটা আপনার সাথে একটা বিষয় আলোচনা করতে আর কি। তো এলাকার পোলাপাইন গুলা নাকি আপনার রাস্তা দেয়া মোবাইল টিপতেছে, রাস্তা বসে বসেন বসেন, বসে বলেন। তো মোবাইল যে টিপতেছে, তো ছোট ভাইগুলা বলছিল যে তোমরা যে এখানে নামাজের জন্য আজান দিছে, তোমরা নামাজ না পড়া তোমরা যে মোবাইল টিপতেছো, গান শুনতেছো, এটা তো সমস্যা। আচ্ছা, তো ওই ছেলেগুলো নাকি ওদেরকে অপমান করছে, দাম দিল না। তাই এই নাকি? জন্য সভাপতি সাহেব আপনাকে চাইলাম, আর আপনি এই বিষয়টা একটা ভালো একটা কিছু করেন, দেখেন ওদেরকে কিছু করা লাগে কিনা। ওরা কি তোমাদের অপমান করছে? জি 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 সাহেব। তাহলে তো সেক্রেটারি সাহেব এটা বিষয়টা তো খুবই খারাপ করছে ওরা। মহল্লার পোলাপাইন যেহেতু, ওদেরকে তো তাইলে মানে হেদায়েতের দিকে আনতে হ্যাঁ হবে। হ্যাঁ, ইসলামের দিকে তো আসে, এই জন্য আর কি। তাহলে এটা মসজিদের ইমাম সাহেব আছে আমাদের, ইমাম সাহেব যদি ওদেরকে নসিহত করে তাইলে আমরা আশা করি যে ওরা হেদায়েত হয়ে যাবে। এই জন্য আপনার কাছে আসছিলাম। তাইলে আজানের যেহেতু দিছে, তাইলে আমরা মসজিদের দিকে যাই। ইমাম সাহেব তো মসজিদে থাকবে। ইমাম সাহেব মসজিদে থাকবে। তো আসেন আমরা মসজিদের দিকে যাই। আসো আসো। সভাপতি সাহেব, মহল্লা প্ল্যানগুলো তো নামাজ টামাজ পড়াটি তো খারাপ দিকে চলে যেতেছে। আপনি এটা একটা ব্যবস্থা নেই ইমাম সাহেবের দিয়া। আচ্ছা, আমি দেখতাছি বিষয়টা, এটা আমি দেখতাছি কি করা যায়। তো আসেন, ঠিক আছে। ঠিক আছে। নাজমুল সাহেব, আপনার সঙ্গে মসজিদে সুন্দর ঝাড়ু দিবে এবং আদান আমার আসতে তুমি আদান দিও, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব কেমন আছেন আপনি? ইমাম সাহেব, আপনার কাছে তো একটা বিষয় নিয়ে আসছিলাম। কি বিষয়? বিষয়টা হচ্ছে আমাদের মহল্লার পোলাপাইন তো আপনার খারাপ হয়ে যেতেছে দিন দিন। ওরা রোজা রাখে কিন্তু নামাজে আসে না ঠিকভাবে। তারপরে আবার ওরা একটু মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, বড়দেরকে সম্মান করে না। এই জন্য আসছিলাম, আপনি যদি ওদেরকে একটু নসিহত করতেন তাহলে ওরা যদি হেদায়েতের দিকে আসতো আর কি। সভাপতি সাহেব, আপনি আসলে যে বিষয় নিয়ে কথাটা বলছেন, আমি খুব করে একটা সুন্দর একটা কথা বলছেন, যে যুবক ছেলেরা আসলে সমাজের মধ্যে মনে করে নামাজ পড়ে না, রোজা রাখে না। আসলে এটা করে আসলে ঠিক নয়। কারণ রোজা এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, 1 মাস ফরজ করছেন, আর নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ করছেন। এটা করতে হবে বাধ্যতামূলক। কারণ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কবরের মধ্যে হিসাব নিয়ে, নামাজের হিসাব নিবে যে বান্দা তোর যে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি কি করছো, কি আমল করছো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি নবীজি তোমাদের জন্য কি করলাম, দুইটা জিনিস উপহার দিয়ে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যারা কি করে আঁকড়ে ধরবে, আমি নবীজি তার জিম্মাদার হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো, আমানু উদখুলু মানে দাখালা ইয়াদখুলু, তোমরা কি করো, প্রবেশ করো, উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করো, ইসলাম ছাড়া অন্য কোনো পথে চলে যাও, তাহলে মৃত্যুর সময় তোমাদের মৃত্যুটা হবে বদ মৃত্যু, এবং মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এই ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা। ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা আমার কাছে আপনাদের সবার কাছে অনুরোধ। আমরা যেন সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, আসসালামু আলাইকুম।